নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু খুবই একটা মজাদার খাবার নিয়ে এসেছি। তো এটা কিন্তু আমি ফ্রাইড রাইস তৈরি করেছি। তো দেখুন খুবই সহজে 5 মিনিটের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়েছি এই ফ্রাইড রাইস। তো এই ফ্রাইড রাইস কিন্তু যে কোনো ভাতেরই করা যাবে। তো এটা খেতেও কিন্তু ভীষণই মজাদার হয়। বাচ্চারা কিন্তু এটা পেলে চেটেপুটে খেয়ে নেবে। তো বাচ্চা থেকে বুড়ো যাদের মুখে রুচি নেই সবাই কিন্তু এটা খেয়ে নিতে পারবেন অনায়াসে। তো আমি এখানে এর জন্য কিন্তু দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এই তেলের মধ্যে কিন্তু পুরোপুরি ফ্রাইড রাইসটা আমি তৈরি করে নেব। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ আমি এখানে দিয়ে দিয়েছি। প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ, একটু বড় সাইজের একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর এখানে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়েছি। তো আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ কালো জিরে। খুবই সিম্পলভাবে কিন্তু এই ফ্রাইড রাইসটা তৈরি হয়েছে আর কিন্তু খেতেও ভীষণই সুস্বাদু হয়েছে। বাচ্চারা কিন্তু ভীষণ চেটেপুটে খেয়ে নিয়েছে। তো বন্ধুরা চলুন দেখুন এখানে কিন্তু গাজর দিয়ে দিয়েছে। গাজরটাও কিন্তু ভীষণ উপকারী, হেলদি। তো বাচ্চাদের পক্ষে ভালোই হবে। তো বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু ভালোই হবে। তো দেখুন এখানে কিন্তু আলু আর যে গাজরগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে আমি একটুখানি ভেজে নেব যাতে করে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর লবণটা কিন্তু আমি এখন একবারেই স্বাদ মতো দিয়ে দিয়েছি, এরপর কিন্তু আর লবণ দেবো না। তো দেখুন এই লবণের মধ্যে কিন্তু আলু আর গাজরটাকে ভালো করে আমি একটুখানি ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলু আর গাজরগুলো ভাজা হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আলু আর যে গাজরগুলো আছে সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখানে ভাজা হয়ে গেছে, এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে ভাজা। এখন আমি এখানে দিয়ে দেবো একটা গোটা ডিম। তো দেখুন এখানে ডিমটাকে কিন্তু আমি কাঁচা ডিমটাকে আমি এখানে ভেঙে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন দেখতে পাচ্ছেন এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আমি। তো এটা এখন ডিমটাকে এখানে আমি ভেঙে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো ডিমটাকে কিন্তু আলাদাভাবে ফেটিয়ে নিইনি, তো এখানে আমি ফেটিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আলাদাভাবেও ফেটিয়ে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে দিয়ে ফেটিয়ে নিলে ভালো হবে। খুব সুন্দরভাবে কিন্তু এখানে আলু আর গাজরগুলোর সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু একসঙ্গে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এই খুন্তির সাহায্যে কিন্তু আমি ভালো করে নেড়ে নেড়ে একটুখানি ফেটিয়ে নিচ্ছি যাতে করে এই ডিমটা ভালো করে ফেটানো হয়ে যায়, আবার ভাজাও হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডিমটাও ফেটানো হয়ে গেছে। এখন একটুখানি নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন কত সিম্পল একটা রান্না, কিন্তু এটা খেতে ভীষণই সুস্বাদু। তো এটা কিন্তু বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেয়, আর বাচ্চাদের কিন্তু এর সঙ্গে কোনো সবজির প্রয়োজন হয় না। তো বড়রাও কিন্তু এটা খেয়ে নিতে পারবেন, টিফিন হিসেবে বাচ্চাদেরকে স্কুলেও দিতে পারবেন। তো বাচ্চারা কিন্তু এটা খেয়ে খুবই খুশি হবে। তো বন্ধুরা দেখুন এখানে সিদ্ধ হওয়ার পর, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদ। তো সামান্য পরিমাণ হলুদ আমি এখানে দিয়েছি। এই হলুদেই কিন্তু কালারটাও দেখতে বেশ ভালো হবে, যার জন্য কিন্তু হলুদটা আমি এখন দিয়ে দিয়েছি। তো হলুদটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখানে আমি 3 হাতা পরিমাণ ভাত রেখে দিয়েছি ফ্রাইড রাইস করার জন্য। তো এই ভাতটাকে দিয়ে কিন্তু ফ্রাইড রাইস তৈরি হবে। তো আমরা নর্মালি যে ভাত খাই সেই ভাতটাই কিন্তু এখানে, যে সেই চালের ভাতেই কিন্তু এখানে দিয়ে আমি বানাচ্ছি আজকে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু গরম ভাত আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম। তো সেই ভাত দিয়ে কিন্তু ফ্রাইড রাইস তৈরি করে নিচ্ছি। তো এটা কিন্তু বাচ্চারা খুব মজা করে খেয়েছে। তো অবশ্যই বলবো আপনাদেরও ভালো লাগবে, বা আপনাদের বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা দিতে পারেন। তো তেল কিন্তু আমি একবারই দিয়েছি, এরপর কিন্তু আর কোনো রকমের তেল আমি এখানে দিইনি। তো বন্ধুরা দেখুন এখন একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে এখানে লবণগুলো মিশে যায় ভাতের সঙ্গে, আর এটা খেতেও বেশ মজার হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভাজাটা পুরোপুরি প্রায় হয়ে এসেছে। এখন এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি চিনি, আর চিনিটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নিব। তো এখানে ভাতটা কিন্তু পুরোপুরি একদম সেদ্ধ কিন্তু আমি করিনি, প্রায় 90% মতোই কিন্তু এখানে সেদ্ধ হয়ে গিয়েছিলো। আর এখন একটুখানি নেড়েচেড়ে ভেজে নিলে কিন্তু বাকি সেদ্ধটা এখানে হয়েই যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি ফ্রাইড রাইসটা এখন তৈরি হয়ে গেছে, আর এখন আমি গরম এটা পরিবেশন করব। তো যেহেতু এটা সব কিছু সবজি দিয়ে এটা আমি বানিয়েছি, তো এটা কিন্তু বেশ একটা হেলদি খাবারও হয়েছে। আর তেলটা কিন্তু একবারই দিয়েছি, বারবার কিন্তু তেল এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যেটুকু তেল দিয়ে ভাজা হয়েছে সেই তেলের মধ্যেই কিন্তু ফ্রাইড রাইসটাও তৈরি হয়ে গেছে। তো আমার এই ফ্রাইড রাইসটাকে এরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে।
তো বন্ধুরা দেখুন কতটা সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে বেশ দুর্দান্তই। তো যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।